আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচটিএমএল এর ক্লাসের পরে আজকে আমাদের ফার্স্ট সিএসএস এর ক্লাস, এবং আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা সিএসএস এর বেসিক আইডিয়াগুলো নেব এবং একদম বেসিক লেভেলের রুট লেভেলের কিছু কোডিং প্র্যাকটিস করব। সো আমরা আজকে সিএসএস এর একটা স্লাইড দিয়ে শুরু করতে পারি। এটা হলো আমাদের সিএসএস বিগিন। আমাদের এখান থেকে সিএসএস এর জার্নি শুরু। আমরা কয়েকদিন 2-3 দিন শুধুমাত্র সিএসএস গুলোকে প্র্যাকটিস করব। সিএসএস জিনিসটা কি, কীভাবে কাজ করে, কী কী টাইপের সিএসএস হয়ে থাকে, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। সো সিএসএস এর মূল জিনিস, মূল যে থিম বা মূল মিনিং যেটা, সেটা হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। এটার শর্ট ফর্ম হলো সিএসএস। সো ক্যাসকেডিং মানে কি? অনেক জিনিসগুলোকে এখানে কানেক্ট করে ডিজাইন করা। স্টাইল মানে ডিজাইন, শিটস মানে তো জানেনি একটা কাগজের টুকরা আর কি। সো আমাদের টোটাল মিনিংটা দাঁড়ালো ক্যাসকেডিং স্টাইল শিটস। সিএসএস মূলত 3 ভাবে লেখা যায়। এখানে এই জন্য 3টা টাইপের কথা বলা হয়েছে। 3টা টাইপ বলতে বুঝাইতেছে সিএসএসকে আমরা 3 ভাবে লিখতে পারি। ফার্স্ট হলো ইনলাইন সিএসএস, সেকেন্ড হলো ইন্টারনাল অর এমবেডেড সিএসএস, এবং থার্ড হলো এক্সটার্নাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস এটা সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া হয়ে গেছে। ইনলাইন সিএসএস অলরেডি আমরা ইউজ করে আসছি বেশ কয়েক জায়গায়। এরপরে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল এই জিনিসগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, কোডের মধ্যে দেখে দেখে শিখব। তার আগে আমরা এখানে একটা আইডিয়া নিয়ে নিই যে কি জিনিসগুলো কীভাবে কাজ করে। লাইক আমাদের একটা সিএসএস ফাইল আছে, এই যে এরকম একটা ফাইল আমরা বানাইলাম আলাদা একটা পেজে, আলাদা একটা পেজের মধ্যে আমরা এরকম একটা সিএসএস ফাইল বানাইলাম। এখন আমরা চাইলে 1 নম্বরে যেটা করতে পারি সেটা হলো এই ফাইলটাকে এইচটিএমএল এর মধ্যে আমরা ওই যে হেড সেকশন আছে যেখানে আমরা টাইটেল লিখি, সেখানে একটা লিঙ্ক দিয়ে আমরা এই জিনিসটাকে লিঙ্ক করাই দিতে পারি আরও একটা পেজকে। তো দেখেন জিনিসটা কেমন, বাহিরে একটা পেজ আছে, সেই পেজটাকে আমি আমার এইচটিএমএল ফাইলের সঙ্গে যুক্ত করতেছি। সো একটা বাহিরের ফাইলকে যখন এখানে যুক্ত করতেছি, সো জিনিসটা হলো এক্সটার্নাল, অর্থাৎ বাহিরের একটা শিট আছে, সেটাকে আমি আমার এইচটিএমএল এর সঙ্গে লিঙ্ক করলাম, এই জন্য হলো এটা এক্সটার্নাল সিএসএস। এরপরে আমাদের যে টার্মটা আসতেছে ইন্টারনাল, ওই হেডের মধ্যে লিঙ্ক না দিয়ে আমরা ওখানে একটা সেকশন বানাতে পারি স্টাইল লিখে, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের সিএসএস এর আমরা স্টাইলগুলো লিখতে পারি। সো এটা হয়ে যাবে আমাদের ইন্টারনাল সিএসএস। এবং ইনলাইন হলো আমরা এতদিন ধরে ইউজ করে আসতেছি, ওই যে প্যারাগ্রাফের মধ্যে, তারপরে হলো আমাদের হেডিংয়ের মধ্যে আমরা স্টাইল লিখে লিখে কিছু স্টাইল করতেছিলাম, কালার দিতেছিলাম, ফন্টের সাইজ, ওয়েট এগুলো মেনটেন করতেছিলাম। সো যে স্টাইল লিখে যেটা লিখতেছিলাম সেটা ছিল আমাদের ইনলাইন সিএসএস। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি করে আসি, স্টাইল লিখে কালার লিখে রেড, তাহলে আমাদের ফন্টের কালার রেড হয়ে যেতেছিল। এই জিনিসটা ছিল আমাদের ইনলাইন সিএসএস, অর্থাৎ যে এক লাইনের মধ্যেই যেখানে আমাদের মানে আউটপুটের যে টেক্সটগুলো আসবে যেটা লেখা আছে তার মধ্যেই আমরা যে সিএসএস স্টাইলগুলো দিয়ে দিচ্ছিলাম, সেটা ছিল আমাদের ইনলাইন সিএসএস। এরপরে আমাদের যেটা ছিল ইন্টারনাল সিএসএস, সেটা হলো ওই যে হেডের মধ্যে স্টাইল লিখে ওই এক পেজের মধ্যে এইচটিএমএল, এক পেজের মধ্যেই সিএসএস স্টাইল, সবগুলোরে লিখে এক পেজের মধ্যে যখন করা হইতেছে, বাট দুটো আলাদা আলাদা সেকশনে সিএসএসটারে আমরা লিখতেছি হেডের মধ্যে একটা স্টাইল সেকশন দিয়ে, এবং নিচের দিকে আমরা আবার এই বডির মধ্যে এইচটিএমএলগুলো লিখতেছি, এইচটিএমএল এর কোডগুলো লিখতেছি, যেমন বডির মধ্যে যা যা থাকে, এবং সেটাকে আমরা স্টাইল করতেছি কোথায়, হেডের ওই স্টাইল সেকশন থেকে। তো এক পেজের মধ্যে যেহেতু করা হইতেছে সেটা হলো ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস একদম আলাদা একটা সিএসএস এর ফাইল, সেটাকে এখানে লিঙ্ক করে আমরা ইউজ করতেছি। তো কোনটা কোথায় ইউজ করবো বা কোনটা ইউজ করা বেটার, এটার অ্যান্সার হলো আপনাদের সুবিধা ভেদে, কাজের প্রকার ভেদে, কাজটা কীরকম, এখানে কি কাজ করা হবে, এই সিএসএস এর কাজটাকে অনেক বড় নাকি ছোট, অল্পের মধ্যে শেষ হবে নাকি অনেক বেশি ইউজ হবে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমরা এক এক টাইপের সিএসএস ইউজ করে থাকি। লাইক আমার খুব ছোটো একটা জিনিস দরকার, টেক্সটের জাস্ট একটা কালার দিয়ে দেওয়া দরকার, সেটার জন্য আমার আলাদা করে ইন্টারনালিও একটা স্টাইলের আমাকে সেকশন তৈরি করতে হবে না, আলাদা একটা ফাইলও তৈরি করতে হবে না, আমরা এক লাইনে শেষ করতে পারি। এখন আমার ছোট্ট একটা ফাইল আছে, তার মধ্যে আমার 10-12টা স্টাইল অ্যাপ্লাই করতে হবে। সো 10-12টা স্টাইল যখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তখন হলো আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। বাট যখন একটা এন্টায়ার ওয়েবসাইট বা একটা এন্টায়ার ল্যান্ডিং পেজকে আমরা ডিজাইন করব, সেটা স্টাইল করব, তখন অবশ্যই আমাদেরকে একটা এক্সটার্নাল ফাইল বানাইতে হবে, সেখান থেকে কাজ করতে হবে। সো এই যে কোথায় কোনটা ইউজ করব, সেটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। সিএসএস এর মধ্যে আমরা যে স্টাইলগুলো করে থাকি, এটার মধ্যে 3টা জিনিস এখানে বলা আছে, বাট টোটালি কাজ করে 5টা জিনিস। প্রথম, আপনাকে একটা সিলেক্টর নিতে হবে। সিলেক্টরটা নেওয়ার বিভিন্ন ধরনের
রুলস আছে যে কি সিলেক্টরটা কীভাবে নিব, সেটা হয় আপনি ডিরেক্টলি ট্যাগের নাম ইউজ করতে পারেন। ট্যাগ বলতে যে ডাইভ, প্যারাগ্রাফ, H1, H2, H3, ইমেজ, IMG যেটা ইউজ করে থাকি আমরা, অ্যাঙ্কর ট্যাগের সো এগুলোকে সিলেক্টর হিসেবে নিতে পারি। সেকেন্ড হলো ক্লাস নেমকে আমরা সিলেক্টর হিসেবে নিতে পারি। থার্ড আরেকটা জিনিস আছে সেটা হলো আইডিকে আমরা আমাদের সিলেক্টর হিসেবে নিতে পারি। সিলেক্টর মানে কি, ওই জিনিসটাকে সিলেক্ট করো কাকে আমরা স্টাইল করব। সো সে সিলেক্ট করলো প্যারাগ্রাফকে আমরা স্টাইল করবো, সো এখানে দিয়ে দিলাম P। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটা হলো আমাদের 2 নম্বর অপশন গেল, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 3 নম্বরে আমরা তার মধ্যে কি কাজ করতে চাইছি, কি চেঞ্জ করতে চাইতেছি বা কোন জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, সেই প্রপার্টির নাম দিতে হবে আমাদের 3 নম্বরে। দেন প্রপার্টির নাম দেওয়ার পরে প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে। লাইক আমি দিলাম ফন্ট সাইজ, এখানে দিছে কালার, বাট আমি দিলাম ফন্ট সাইজ। সো ফন্ট সাইজ দেওয়ার পরে ফন্ট সাইজ হলো প্রপার্টির নাম, এরপরে ফন্ট সাইজ কত হবে সেটার ভ্যালু দিতে হবে। সে আমি বললাম 14 পিক্সেল। সো আমাদের 4টা জিনিস গেলো। এবং ফিফথ যে জিনিসটা লাগবে, একটা সেমিক্লোন দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিতে হবে। সেমিক্লোন না দিলে কিন্তু আপনার কোড একটা রেড এরর আপনার দিতে থাকবে এবং আপনার কোডটা প্রপারলি কাজ করবে না। তাহলে কী করলাম, ফার্স্ট একটা সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট, প্রপার্টি নেম, দেন প্রপার্টি ভ্যালু, দেন হলো সেমিক্লোন। এই 5টা বিষয় আপনি অ্যাপ্লাই করে একটা যে কোনো প্যারাগ্রাফ, ডাইভ, ইমেজ যে কোনো কিছুর উপরে আপনি আপনার সিএসএসটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যে গ্রুপ সিলেক্টর হতে পারে। আমি এখানে শুধু প্যারাগ্রাফ লিখছি, এখানে কমা দিয়ে আমি ডাইভ লিখতে পারি, কমা দিয়ে IMG লিখতে পারি। সো যতগুলো দরকার আমার, আমি সবগুলারে একটা গ্রুপের মধ্যেও কমা দিয়ে লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। একটা জিনিস এটা জাস্ট বলে রাখি, অ্যাপ্লিকেশনের সময় আমরা ভালো করেই দেখবো, যখন ট্যাগ লিখতে হয় ট্যাগটা সিম্পলি লিখতে হয়, কিন্তু যখন আমি একটা ক্লাস নেম লিখবো তার সামনে একটা ডট দিয়ে ক্লাসের নামটা লিখতে হবে। যখন আইডি লিখবো তার সামনে একটা আমাদের ওই যে মোবাইলের মধ্যে আমরা লিখি না হ্যাশ চিহ্ন, যেটা স্টার না হ্যাশ, সো ওই হ্যাশ চিহ্নটা দিয়ে আমরা হলো আইডির নাম লিখবো। এতে আইডেন্টিফাই করা যায়। আমি যদি শুধুমাত্র লিখি তাহলে সেটা বোঝাবে এটা একটা ট্যাগ, যদি ডট দিয়ে লিখি তাহলে সেটা বোঝাবে এটা একটা ক্লাস, আর আমি যদি একটা হ্যাশ চিহ্ন দিয়ে লিখি তাহলে সে বোঝাবে এটা একটা আইডি। ওকে, এরপরে আছে আমাদের সিএসএস সিলেক্টরস। এই যে এখানে বলে দিছে আইডি, ক্লাস, অ্যাট্রিবিউট, সাবস্ট্রিং, হোয়াটএভার, আমরা এগুলো আলোচনা করে আসছি। এখানে আমাদের একটা সুন্দর মতো ফরম্যাট দেওয়া আছে, এখানে কোনটা কীভাবে কাজ করে, কীভাবে লিখতে হয়। এই যে আইডি সিলেক্টর এভাবে লিখতে হয়, একটা হ্যাশ চিহ্ন দিয়ে আইডির নাম লিখবো, লিখে তার মধ্যে এই যে ফন্ট কালার দিয়ে দিলাম। ক্লাস সিলেক্টরের সামনে ডট দিতে হয়, ট্যাগের সামনে জাস্ট সিম্পলি ট্যাগ লিখতে হয়। কম্পাউন্ড সিলেক্টর এরকম হতে পারে, গ্রুপ আকারে লেখা যেতে পারে, এই যে এভাবে আমাদের ক্লোন দিয়ে লেখা যেতে পারে। P ডট তার মধ্যে যে প্যারাগ্রাফের মধ্যে কোন ক্লাসকে নির্দেশ করছে সেই জিনিসকে এভাবে কম্বাইন করে লেখা যায়। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই জিনিসটাকে ভালোভাবে পড়লে আশা করি বিষয়গুলো বুঝে যাবেন। আর আমরা যখন অ্যাপ্লাই করব, যখন অ্যাপ্লিকেশনের কোডের মধ্যে জিনিসগুলো দেখবো, তখন তো আরও ভালো করে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এখানে সিম্পল কিছু জিনিস দেওয়া আছে, এই যে সিলেক্টর দেওয়া আছে, এখানে আমাদের এই যে শুরু শেষ চিহ্নটা দেওয়া আছে, মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন হলো আমাদের এই যে প্রপার্টির নেম দেওয়া আছে, প্রপার্টির ভ্যালু দেওয়া আছে। এভাবে একাধিক প্রপার্টি লেখা যায়, সেমিকোলন দিয়ে আমরা একাধিক প্রপার্টি লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার ওয়েবসাইট যখন ডিজাইন করবেন। ফ্রন্ট এন্ড ডিজাইনের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা দিয়ে আপনি কি করতে পারেন। সো এখানে আমরা যেটা মূলত দেখব সেটা হলো মার্জিন, বর্ডার এবং প্যাডিং। এটা এখান থেকে হয়তো কিছুটা আইডিয়া পাবো, আর এর বাইরে প্রপার আইডিয়াটা পাবো আমরা যখন ওয়েবসাইটের মধ্যে ইউজ করবো। তবে এখান থেকে আমরা একটা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। লাইক আমাদের এই যে মাঝখানে যেটা হালকা ব্রাউন কালার, আমি কালারের সম্পর্কে খুব একটা ভালো নাম জানি না, যাই হোক এটাকে হালকা ব্রাউন কালার হিসাবে ধরলাম। 5 পিক্সেলের আমাদের একটা বর্ডার। আমি যদি মার্জিন দেই, সেই মার্জিনটা কাজ করবে বর্ডারের বাহিরে, আর যদি প্যাডিং দেই, প্যাডিংটা কাজ করবে বর্ডারের ভিতরে। এতটুকু জিনিস মনে রাখেন। একটা বর্ডার দিছি আমি, এটা কিছু ছবি আঁকছি, ছবি আঁকার পরে আমরা ওখানে যদি মার্জিন দেই তো এই বর্ডারের বাইরে মার্জিন কাজ করবে, আর প্যাডিং কাজ করবে এই বর্ডারের ভেতরে। সো এভাবে মূলত আমাদের পুরো ওয়েবসাইটের মধ্যে মার্জিন এবং প্যাডিংয়ের বিষয়টা কাজ করে থাকে। এটাকে আমরা আরও বিস্তারিত আকারে দেখবো যখন কোডের মধ্যে ইউজ করবো, তখন আরও বেশিভাবে আমাদের বেশি ভালো করে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের লাস্ট পার্ট, যদি সিএসএস রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো সেটা আমাদেরকে ডিরেক্টলি গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, অথবা এখানে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সেশন এতটুকুই ছিল আমাদের এখানে লাইভ ক্লাসে ইয়েতে। এরপরে আমরা ইনশাল্লাহ ডিরেক্টলি কোডের মধ্যে চলে যাব নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাস দেখার সবারই আমন্ত্রণ রইল।